সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা শহরের বিনের পোতা সংলগ্ন বেতনা নদীর পাশ দিয়ে শালিকা খালের পাড়ে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সামনে যে আমাদের স্লুইস গেটটা দেখছেন, বিনের পোতার যে ছোটো যে বাজারটা আছে তরকারি বাজার, এই তরকারি বাজারের পাশে কিন্তু এই স্লুইস গেট। তো এই স্লুইস গেটে অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চাল টাঙানো আছে যেন মাছ ওই সাইডে যেতে না পারে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে এখানে কিন্তু সামনে আরও একটা বাঁধ দিয়ে কিন্তু নেট পাড়া দিয়ে এই খালটাকে এক প্রকার দখল করে মাছ চাষ করা হচ্ছে। এই কাজটি করছে পার্শ্ববর্তী এলাকার সৌরভ নামে এক ব্যক্তি, এবং তিনি গত 2-3 দিন আগে এখানে প্রচুর টাকার মাছও ছেড়েছেন চাষ করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন খালটি আয়তনে কত বড়, এই যে পার্শ্ববর্তী এই ভাটা। তো আমরা কিন্তু এখন টিটিসি ভবনের পিছনে যে মকসুদ সাহেবের যে ভাটাটি দেখছেন, এই ভাটার পাশ দিয়ে কিন্তু খাল গেছে। এবং এর আগে আপনারা একটা স্লুইস গেটের কাজ দেখেছিলেন, যেটা অনিয়মের কারণে বন্ধ হয়ে গেছে। দুদক এসে কাজ বন্ধ করে দিয়েছে এবং মামলাও করেছিল। সেই কারণে কিন্তু এক্সেন এবং তার সহকারী সহ বদলি হয়ে গেছিল পানি উন্নয়ন বোর্ড 2-এর। তো এই যে খালটি কোটি টাকা দিয়ে খননের পর যে কারণে এই খালটি এত টাকা দিয়ে খনন করা হলো, সেটি কিন্তু সেই মূল উদ্দেশ্যই কিন্তু এখানে আর কার্যকারী থাকছে না। কারণ খালটিতে দেখছেন যে এখন পানি কিন্তু টইটম্বুর করছে, অলরেডি খালের পাড় পর্যন্ত পানি উঠে গেছে। তো এই যে পানি উঠলো, এটা কিন্তু এরপরে ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকায় ঢুকে যেতে পারে। আর দ্বিতীয় কথা, যেখানে স্লুইস গেট তৈরি করার জন্য সামনে এখন বন্ধ আছে, যখন ওটা তৈরি হয়ে যাবে তখনও কিন্তু এটা এইভাবেই রেখে দিবে এবং এইভাবে মাছ চাষ হতে থাকবে বিনা পয়সায় জনভোগান্তি তৈরি করে আর্থিকভাবে লাভবান হওয়ার একটা সুন্দর মাধ্যম হচ্ছে খালগুলো দখল করা। তো এই খাল দখলের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, আগেও ছিলাম, এখনও থাকবো। তো এই বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, সাতক্ষীরা সদর উপজেলার ইউনো মহোদয়, এসিল্যান্ড সহ সকলকে সার্বিক দৃষ্টি রাখার জন্য এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের সদয় দৃষ্টি কামনা করছি। কারণ এখানে পানি উন্নয়ন বোর্ডকে হাজারবার বলেও ওনারা বলে না, ওনারা সবসময় জেলা প্রশাসক বা প্রশাসনকেই দেখায়, কিন্তু ওনাদেরও দায়িত্ব এগুলো দেখার, ওনারা এটা দেখেন না। তো আমার কথার সাথে যদি আপনারা একমত হন, তাহলে আমাদের ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন। প্রতিবাদ আপনি করতে না পারেন, আপনি শেয়ার দিয়ে প্রতিবাদ করতে পারেন, কারণ সেটা জায়গা মতোই পৌঁছাবে। তো সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।